হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের এই যে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে তোমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলেছো, ঠিক আছে? তো অনেক ভিডিও তোমরা পর দেখে ফেলেছো। তো একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের এই ভিডিওটি তোমরা দেখো। তোমাদের পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত যত ধরনের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেট কিন্তু এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কবে আদৌ তোমাদের কবে থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ তথ্য জানতে কিন্তু তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে। পরীক্ষা কিন্তু তোমাদের বাংলা ভাষাতেই হবে, তাই কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের কোন জেলায় কত শূন্যপদ রয়েছে, কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে, কোয়ালিফিকেশান কী লাগে, এছাড়া সিলেবাস কী রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়োগ সম্পর্কে তোমার কিন্তু এই একটু বিন্দু মাত্র কিন্তু ডাউট থাকবে না। ওকে, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম অথেন্টিক ভিডিও কিন্তু তোমাদের অন্য কেউ প্রোভাইড করবে না। তাই বলবো এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এখানেই কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। এবং যদি তুমি এর ফ্রি ক্লাস পেতে চাও, ঠিক আছে, অর্থাৎ পঞ্চায়েত নিয়োগের ফ্রি ক্লাস পেতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেলের সঙ্গে তোমাকে যুক্ত থাকতে হবে, কারণ অন্যান্য চ্যানেল কিন্তু তোমাদের কাছে পেড ব্যাচে যুক্ত করায়। ওকে, মেন কথা হচ্ছে আমাদের যেটা জানতে হবে, দেখো 2024 সালে এই নিয়োগের জন্য কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। যারা জানোনি তারা জেনে নাও, এবং যারা জেনেছো তারা তো জানোই, ঠিক আছে। এবং 2025 সালে আবার এই নিয়োগ সংক্রান্ত একটা আলোচনা শুরু হয়। এরপরে দেখো, আজ পার্থহিত এবং গ্রামান্বয়ন মন্ত্রী, অর্থাৎ তোমাদের জানো যে যিনি গ্রামান্বয়ন মন্ত্রী হয়েছেন বর্তমানে, তিনি হচ্ছেন গিয়ে দিলীপ ঘোষ মহাশয়। তিনি 6000 শূন্যপদে, অর্থাৎ 6500 শূন্যপদে কর্মী নিয়োগের কথা কিন্তু বলেছেন। ওকে, এই খবরটা আশা করি প্রত্যেকে পেয়ে গেছো। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত সহ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগ করা হবে, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের এই প্রশ্ন কিন্তু বাংলা ভাষায় হবে। প্রত্যেকের এই কনফিউশন আশা করি দূর করতে পারলাম, যে পরীক্ষা কিন্তু বাংলা ভাষাতেই হবে। ওকে, আর এই পরীক্ষা কন্ডাক্ট কে করবে, এই পরীক্ষা পরিচালনা করবেন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। ওকে, এইটুকু আমরা পুরোপুরি জানতে পারলাম। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে শূন্যপদ কোনখানে, মানে কোন জায়গায় কত শূন্যপদ রয়েছে। দেখো, তোমাদের যদি বলি আমি গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে যদি শূন্যপদের কথা বলা হয়, তাহলে কিন্তু তোমাদের মানে গ্রাম পঞ্চায়েতে যদি আমি শূন্যপদের কথা বলি, তাহলে কিন্তু তোমাদের 6102টি শূন্যপদ রয়েছে। পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564টি, জেলা পরিষদে রয়েছে 550টি। ওকে, ইন টোটাল তোমাদের শূন্যপদ হচ্ছে গিয়ে 6652টি। অর্থাৎ নোটিফিকেশান এলে তোমাদের কিন্তু এই শূন্যপদে নোটিফিকেশান আসবে। ওকে, তো এখনও যারা বলবো প্রস্তুতি নাওনি, তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমরা কিন্তু সময় পাবে না। কারণ এই সরকার বলেই দিয়েছে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি ফাস্ট রিক্রুটমেন্ট করাবে। ওকে, নেক্সট দেখো, তোমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি কিভাবে হয়, অর্থাৎ তোমাদের কীভাবে স্টেপগুলো জানতে হবে, কিভাবে তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করা হয় এবং শেষ পর্যন্ত তোমরা কিভাবে জবটি পাবে। দেখো, দুটি ধাপে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে লিখিত প্রক্রিয়া, আর একটা হচ্ছে ইন্টারভিউ। কিছু পদের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হয়ে থাকে। কিছু কিছু পদ এমন রয়েছে, আমরা পরবর্তীতে জানবো যে কিছু পোস্ট এমন রয়েছে যেগুলোতে কিন্তু স্কিল টেস্ট নেওয়া হয়ে থাকে। আর পরীক্ষা কিন্তু ওএমআর সিটে হয়ে থাকে, ওএমআর সিটে। আর প্রশ্নের ধরন তোমাদের কি হয়, এমসিকিউ টাইপ কিন্তু প্রশ্নের ধরন হয়ে থাকে। প্রশ্নের ভাষা বাংলা এবং ইংরেজি থাকে, আমরা জানি। এরপরে দেখো, লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউতে ডাক পাবে। লিখিত পরীক্ষায় যদি পাস করো তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। দেখো, নেক্সট কি, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যে প্রাপ্ত নাম্বার পাবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে। নেক্সট হচ্ছে গিয়ে বয়সের সীমা, ঠিক আছে। তোমরা এইটা অবশ্যই তোমরা জানো
যে এই সরকার আসার পরে তোমাদের নিয়োগে কিন্তু বয়স 5 বছর করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই তোমাদের ইউআরের জন্য কিন্তু বয়স হবে 18 থেকে 45 বছর, ওবিসির জন্য হবে 18 থেকে 48 এবং এসটি এসসিদের জন্য হবে 18 থেকে 50। 5 বছর কিন্তু তোমরা প্রত্যেকেই জানো বৃদ্ধি করা হয়েছে। ওকে, দেখো পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি থাকবে সেটা নিয়ে আমরা দেখব যে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আমাদের কি রয়েছে। পঞ্চায়েত কর্মী অর্থাৎ পঞ্চায়েত কর্মীর জন্য যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কি না ক্লাস 8 পাস, আর তাদের বেতন স্ট্রাকচার হবে কত 17,000 থেকে 43,200 পর্যন্ত। এরপরে দেখো গ্রুপ ডি, সেটাও কিন্তু অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় থাকবে, এটাও কিন্তু তোমার 17 থেকে 43,200 কিন্তু তোমাদের বেতন হবে। পঞ্চায়েত সমিতি বা পিয়ন, এটাও কিন্তু ক্লাস 8 পাস থাকবে, যেটা 17,000 থেকে তোমাদের 43,200 কিন্তু তোমাদের বেতন হবে। ঠিক আছে, এবং দেখো কেসিয়ার, এটা মাধ্যমিক পাস হবে এবং 22,700 থেকে 58,500 কিন্তু এর স্যালারি হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক, ঠিক আছে, এটা কিন্তু 50% সহ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমাদের এখানে স্যালারি হবে গিয়ে 29,000 থেকে 54,000 পর্যন্ত। এরপরে দেখো তোমাদের অ্যাকাউন্টার ক্লার্ক, অর্থাৎ মাধ্যমিক এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, তোমাদের এখানে স্যালারি হবে 22,700 থেকে 58,500। ঠিক আছে, আর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং জানতে হবে কম্পিউটারে, যেটা 22,700 থেকে 58,500 কিন্তু তোমাদের পে হবে। ঠিক আছে, এরপরে এর বিস্তারিত জানবো আমরা পরবর্তীতে যখন নোটিশ আসবে আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এটা জানতে পারবো। নেক্সট দেখো ডাটা এন্ট্রি অপারেটর, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং টাইপিং জানতে হবে, বেতন তোমরা দেখতেই পারছো। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা সেটা হচ্ছে মাধ্যমিকের সঙ্গে সঙ্গে টাইপিং জানতে হবে। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার জানতে হবে। এরপরে দেখো স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফারের জন্য কিন্তু তোমাদের স্নাতক পাস থাকতে হবে এবং কিন্তু কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি থাই। ওকে, নেক্সট দেখো রেকর্ড কিপিং অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এটা স্নাতক পাস থাকতে হবে এবং তোমাদের কি কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রিও থাকতে হবে। পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এটাও স্নাতক পাসের সঙ্গে কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো নির্মাণ সহায়ক, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসবে, তাই যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে রেখেছো তাদেরও কিন্তু একটা খুব বড় সুযোগ আসতে চলেছে। নেক্সট দেখো এই একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে কোন জেলায় তোমাদের কত শূন্যপদ রয়েছে, কোন জেলায় তোমাদের কত শূন্যপদ রয়েছে। এই যে 6,652 শূন্যপদের মধ্যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে। দেখো আলিপুরদুয়ার 121টি শূন্যপদ রয়েছে, মালদা 131টি শূন্যপদ রয়েছে, বাঁকুড়া দেখো 607টি, মুর্শিদাবাদ 173টি, বীরভূম 144টি, নদিয়া 141টি। নেক্সট দেখো তোমাদের কোচবিহার 194টি, উত্তর চব্বিশ পরগনা 516টি, দক্ষিণ দিনাজপুর 182টি, পশ্চিম বর্ধমান 117টি, দার্জিলিং 366টি, পশ্চিম মেদিনীপুরে 560টি, হুগলি হচ্ছে গিয়ে 601, পূর্ব বর্ধমান 299, হাওড়া 437 এবং পূর্ব মেদিনীপুর সেটা হচ্ছে 321। নেক্সট দেখো তোমাদের ঝাড়গ্রাম জেলার জন্য যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে 222, কালিম্পংয়ে 169, উত্তর চব্বিশ পরগনায় 516 এবং উত্তর দিনাজপুর 96। ওকে, এই কিন্তু স্ট্রাকচার তোমাদের থাকছে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে কি কোন কোন বিষয় তোমাদের পরীক্ষা দিতে হবে, কোন কোন বিষয় পরীক্ষা দিতে হবে একটু বলে দিই তোমাদের কোন কোন বিষয়, তার নম্বর কত থাকবে। দেখো তোমাদের প্রথমে কিন্তু বাংলা ভাষায় বাংলায় পরীক্ষা দিতে হবে, এরপরে তোমাদের ইংরেজি সাবজেক্ট থাকবে, ইংরেজি সাবজেক্ট, তারপরে তোমাদের কিন্তু ম্যাথ থাকবে এবং তোমাদের কিন্তু জিকে থাকবে। ওকে, এইখান থেকে তোমাদের 25টি প্রশ্ন হবে, 25 নাম্বার থাকবে, এখান থেকেও তোমাদের 25টি প্রশ্ন হবে, 25 নাম্বার থাকবে। ওকে, এখান থেকেও তোমাদের 25টি প্রশ্ন হবে, 25 নাম্বার থাকবে।
আর এই জিকে থেকে তোমাদের 10টি প্রশ্ন হবে, 10 নাম্বার থাকবে, অর্থাৎ ইন টোটাল তোমাকে কিন্তু 85-এর কিন্তু পরীক্ষা দিতে হবে। আর 85-এর মধ্যে তুমি যতটা সর্বোচ্চ করতে পারবে ততটাই কিন্তু তোমার জন্য খুবই ভালো হবে। ওকে, তাহলে তোমাদের আর দেরি না করে তোমাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে। তাই জোর দমে কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও। ওই নোটিফিকেশান কবে আসবে সেই আশায় বসে না থেকে এখন থেকে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমাদের চ্যানেলের সঙ্গেও তোমরা প্রিপারেশন করতে পারো বেশ কিছু দিনের মধ্যেই, অর্থাৎ 2-4 দিনের মধ্যেই তোমাদের কিন্তু এখানে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু হবে। জিকেটা কিন্তু তোমরা রপ্ত করে নিতে পারবে। এছাড়া বাংলাও ক্লাস করানো হবে, ইংরেজি তো হবেই, এছাড়া ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আবার তোমাদের সঙ্গে ক্লাসে একদম দেখা হচ্ছে।